আসসালামু আলাইকুম। মে পিস বি আপন ইউ। সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে মডেল কোশ্চেন ফোর মডেল কোশ্চেন ফোর নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ ফোরে আমরা আমাদের একটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে। প্রশ্নটি হচ্ছে একটা শর্ট কম্পোজিশন থেকে। শর্ট কম্পোজিশন, এই শর্ট কম্পোজিশনের সংক্ষিপ্ত একটি রচনা। এই রচনাটি লিখতে হয়। রচনাটি লেখার ক্ষেত্রে কমপক্ষে পাঁচটি বাক্যে লিখতে হয় এবং বাক্যগুলো বাক্যের গঠন, তারপরে বিরাম চিহ্ন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার এগুলো ঠিকঠাক রেখে এই শর্ট কম্পোজিশনটি লিখতে হয়। যাই হোক, আমরা দেখবো আজকে আমাদের মাই ফেভারিট গেম এই শর্ট কম্পোজিশন হিসেবে যা রয়েছে 4 নং-এ। আর এই ফেভারিট গেমটি, এটা এক একজনের এক এক রকম ফেভারিট গেম হয়ে থাকে। তো এখানে আমরা দেখবো ফেভারিট গেম হিসেবে ফুটবলকে। ওকে, লেটস স্টার্ট। মাই ফেভারিট গেম ইজ ফুটবল। আমার প্রিয় খেলা হলো ফুটবল। ইট ইজ ভেরি পপুলার। এটি খুবই জনপ্রিয়। ভেরি মানে খুব, পপুলার মানে জনপ্রিয়। অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে বা সমগ্র বিশ্বে। ইট ইজ অ্যান ইন্টারেস্টিং, এটা একটি আনন্দদায়ক বা আগ্রহব্যঞ্জক অ্যান্ড এক্সাইটিং গেম, এবং একটা উত্তেজনাকর একটি খেলা। দ্য গেম ইজ প্লেড, খেলাটি খেলা হয়ে থাকে বিটুইন টু টিমস, দুটি দলের মধ্যে, অর্থাৎ দুই দলের মধ্যে খেলাটি খেলা হয়ে থাকে। ইচ টিম, প্রত্যেকটা দলে, ইচ মানে প্রত্যেক, ইচ মানে প্রত্যেক, টিম মানে দল, কনজিস্ট অফ মানে গঠিত হয়ে থাকে 11 প্লেয়ার্স, প্রত্যেকটা দল 11 জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়ে থাকে। অর্থাৎ মাঠে নামে 11 জন খেলোয়াড়, মাঠের বাহিরে আরো অতিরিক্ত খেলোয়াড় অপেক্ষমান থাকে। যাই হোক, আমরা মূল ফোকাসে চলে যাচ্ছি। আর রেফারি অ্যান্ড টু লাইন্সম্যান অপারেট গেম, একজন রেফারি এবং 2 জন লাইনম্যান, অর্থাৎ তারা মাঠের যে আউটলাইন থাকে, আউটলাইনে দাঁড়িয়ে রেফারিকে সাহায্য করে, সহযোগিতা করে বলের গতিবিধি পর্যবেক্ষণ করে থাকে। কখনো আউট হলো কিনা বা রেফারির চোখে ফাঁকি দিয়ে কোনো প্লেয়ার কোনো ধরনের নিয়ম বহির্ভূত আক্রমণ করলো কিনা, এই বিষয়গুলো লাইনম্যানেরা দেখে এই রেফারিকে, তাদের যে গেম ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগের সাহায্যে তারা রেফারিকে সহযোগিতা করে থাকে। একজন রেফারি বা খেলা পরিচালক অ্যান্ড টু লাইনম্যান, এবং 2 জন লাইনম্যান অপারেট গেম, খেলাটি পরিচালনা করা। অপারেট মানে পরিচালনা করা, অপারেট মানে পরিচালনা করা। এই ছিল আজকে আমাদের মাই ফেভারিট গেমে। হ্যাঁ, যা স্টুডেন্টরা পাবে কোশ্চেন নাম্বার 4-এ। অর্থাৎ দিস short composition will be in the question number 4. অর্থাৎ the student will get my favorite game or short composition in the question number 4 according to the nowadays system। বর্তমানে যে প্রশ্নের ধারা চলতেছে, ওই ধারা অনুযায়ী 4 নং-এ এই প্রশ্নটা থাকবে। হ্যাঁ, এটা থাকবে সংক্ষিপ্ত রচনা হিসেবে। Thank you very much for watching this video. And dear viewers, I would like to request you, if you think that this video is useful for you, then make a comment, like and share. Thank you very much.